সো আমরা যারা বাজরিগার পাখি পালন করি তো আমরা এই পরিচর্যা বিষয়ক 5টি টিপস পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করি না, যার ফলে আমাদেরকে অধিক পরিশ্রম করতে হয় বা আমাদের শখের পাখিগুলো মারা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5টি টিপস। সো এই 5টি টিপস ফলো করলে আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো এই 5টি টিপসের মধ্যে 1 নাম্বার, পাখির খাঁচা পরিষ্কার রাখা। হ্যাঁ, আমাদেরকে প্রথম যে টিপসটা ফলো করতে হবে সেইটা হলো পাখির খাঁচা সর্বদা পরিষ্কার রাখা। তো অনেক সময় কি হয়, আমাদের সময়ের অভাবে আমরা খাঁচা পরিষ্কার করতে পারি না, কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এই খাঁচা পরিষ্কার করতে হবে। কারণ খাঁচায় প্রচুর নোংরা জমে যায়, যেগুলো অ্যামোনিয়া সৃষ্টি করে, যেটা পাখির শরীরে বিশাল ক্ষতি করে দেয়। পাখির রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন খাঁচা পরিষ্কার করা বাধ্যতামূলক। 2 নাম্বার, খাবার ও জলের বাটি পরিষ্কার। খাঁচা পরিষ্কারের সঙ্গে সঙ্গে এই জিনিস দুটোও করা বাধ্যতামূলক, কারণ পাখির অধিকাংশ রোগবালাই হয় এই খাবার বাটি আর জল থেকে। তাই এগুলোকে সপ্তাহে নয়, প্রতিদিন পরিষ্কার করতে হবে। প্রতিদিন খাবার বাটি চেক করে দেখতে হবে তাতে খাবার আছে কিনা। তারপর খাবার যদি না থাকে তাহলে নতুন ফ্রেশ খাবার দিয়ে দিতে হবে। আর যদি খাবার থাকে তাহলে ভালোভাবে দেখতে হবে সলিড খাবারগুলোই আছে নাকি খোসাগুলো আছে। ফু দিলে বোঝা যাবে কি খাবার আছে, তাই খোসা থাকলে সেগুলোকে ফু দিয়ে ফেলে দিয়ে নতুন খাবার দিতে হবে। আর জলের বাটি প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করে নতুন ফ্রেশ পানি দিয়ে দিতে হবে। 3 নাম্বার, ক্যাটেল ফিশ বোন। যারা জানেন না প্রথমেই তাদের উদ্দেশ্যে বলে রাখি, ক্যাটেল ফিশ বোন হলো প্রাকৃতিক ক্যালসিয়ামের বিশাল উৎস, যেটা পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাজরিগার পাখি যখন ব্রিডিং করে ডিম দেয় তখন পাখির শরীর থেকে হিউজ পরিমাণ একটা ক্যালসিয়াম বার হয়ে যায়। সেই কারণে পাখি দুর্বল হয়ে পড়ে ও অনেক সময় পাখি ব্রিডিংয়ের পর মারা যায়। তাই আপনারা যারা পাখি পুষেছেন তারা অতি অবশ্যই আমার মতো খাঁচার একপাশে এই ক্যাটেল ফিশ বোন ঝুলিয়ে রাখবেন। আর হ্যাঁ, পাখির এটাকে যখন মন যাবে তখন খাবে, তাই সবসময় দেখার কিছু নেই যে পাখি খাচ্ছে নাকি খাচ্ছে না। 4 নাম্বার, পাখির জন্য ওড়ার ব্যবস্থা করা। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পাখি হোক না কেন একটা পাখির সুস্বাস্থ্য তখনই থাকবে যখন সে মন খুলে উড়তে পারবে। কারণ যে কোনো পাখিরই মূল বৈশিষ্ট্য হলো ওড়া। পাখি যদি উড়তে না পারে, না তো সে ব্রিডিং করতে পারবে ভালোভাবে, না তো স্বাস্থ্য থাকবে তার। তাই পাখিকে যতটা সম্ভব উড়তে দিতে হবে। সেজন্য বড় সাইজের খাঁচায় পাখিকে রাখতে হবে। এ কথায় বলে রাখি, প্রতি জোড়া বদ্রি পাখির জন্য খাঁচার আদর্শ মাপ হলো 2 ফুট বাই 2 ফুট। তার নিচে খাঁচা ব্যবহার করা ভালো নয়। এবার পাখির পরিমাণ যত বাড়বে খাঁচার সাইজও তত বাড়বে। 5 নাম্বার এবং সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস, পাখিকে গোসল করানো। আমাদের অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা আছে যে বাজরিগার পাখি গোসল করে না বা বদ্রি পাখিকে গোসল করাতে হয় না। তো এই ভ্রান্ত ধারণা পরিষ্কার করার উদ্দেশ্যে একটা কথা বলি, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জলের প্রয়োজন নেই। আর এরা তো পাখি, জলের পোকা। বাজরিগার পাখিকে গরমের সময় সপ্তাহে 3 থেকে 4 দিন গোসল করানো উচিত, আর শীতে সপ্তাহে 1 দিন করালেই হয়। এই গোসল সম্পর্কে বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। বর্ষার সময় স্নান না করালেও হয়, কারণ বর্ষাকালে এমনিতেই একটা স্যাঁতস্যাঁতে ভিজে পরিবেশ থাকে। তো এই ছিল 5টি টিপস। আশা করি এই 5টি টিপস ভালোভাবে ফলো করলে পাখিগুলো হেলদি থাকবে আর রোগবালাইও কম হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।